বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 10-এর সি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে এই অনুশীলনীর আমরা আরও দুটো ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। আজকে কিছু বিশেষ পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো। আশা করি তোমরা যথারীতি ক্লাসটি ফলো করবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই খেয়াল করো, যদি এই আকৃতির অঙ্ক থাকে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, অথবা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, অথবা ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই ধরনের যোগজীকরণের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এই যে রাশিমালাগুলো, এগুলো এখানে দ্বিঘাত রাশি, রুটের ভিতরে দ্বিঘাত রাশি, রুটের ভিতরে দ্বিঘাত রাশি। এই ধরনের অঙ্ক থাকলে আমরা সাজাবো এইভাবে: যদি a গ্রেটার দেন 0 হয়, তবে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে আমরা এইভাবে লিখব: lx প্লাস মাইনাস m হোল স্কয়ার প্লাস মাইনাস n স্কয়ার। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এক্স স্কয়ারের সহগ যদি পজিটিভ হয়, তাহলে এদেরকে আমরা সাজাবো এইভাবে: একটা এক্সের রাশির পূর্ণবর্গ, এর সাথে প্লাস ওর মাইনাস একটা ধ্রুবকের স্কয়ার, অর্থাৎ ধ্রুবক। এখন এখানে এক্সের সহগ যদি পজিটিভ হয় তাহলে এখানে প্লাস হবে, আর এক্সের সহগ যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস হবে। আর এন স্কয়ারের আগের চিহ্ন নির্ভর করবে সি এর মানের উপরে। আমরা অঙ্ক করার সময় সেটা বুঝতে পারবো যে চিহ্নটা কী হবে। আর যদি এ লেস দেন 0 হয়, তবে এ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটাকে আমরা সাজাবো তখন এন স্কয়ার মাইনাস এল এক্স প্লাস মাইনাস এম হোল স্কয়ার, এই আকৃতিতে। একটু খেয়াল করলেই বুঝবে এই আকৃতিতে আমরা সাজাবো। তাহলে এরপর সাজানোর পরে যথারীতি আমরা যে সূত্রগুলো আগে ফেলেছিলাম, তোমাদের মনে থাকার কথা, অনুশীলনী 10-এর সি এর যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা ফেলবো। তাহলে আমরা এই নিয়মের একটা অঙ্ক করি, তোমরা বাকি অঙ্কগুলো একটু দেখে নেবে। এটা বোঝার উপায় একটাই, তোমরা হয়তো অনেকেই ধারণা করতে পারো যে আমরা কীভাবে বুঝবো যে এই নিয়মের অঙ্ক। তুমি দেখবে যে এখানে এক্সের দ্বিঘাত রাশি আছে, এক্সের দ্বিঘাত রাশি, এই জিনিসটা খেয়াল করলেই হবে। তাহলে আমরা এই নিয়মের একটা অঙ্ক করি। মনে করো এটা হলো 3dx ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 25। তাহলে এই অঙ্কটাকে আমরা এইভাবে সাজাতে পারি। একটু খেয়াল করলে দেখবে এখানে এক্স স্কয়ারের সহগটা পজিটিভ। তাহলে এটাকে আমরা দ্বিঘাত রাশিমালা অনুসারে দেখো, এক্স স্কয়ার মাইনাস 2x ইন্টু 4 প্লাস 4 স্কয়ার। একটু খেয়াল করো, এখানে হোল স্কয়ার আকারে সাজাতে গিয়ে আমরা এই ফরম্যাটে সাজালাম এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে ধরুন এক্স স্কয়ার মাইনাস 2x, এরপর আমরা দেখলাম এখানে 8x আছে, তাহলে ব্যালেন্স করার জন্য 4 লাগবে, অ্যান্ড দ্যাট 4 স্কয়ার। তাহলে 4 4 16, এখানে ছিল 25, তাহলে বাকি থাকলো 9। সো দিস ইজ 3dx। এইখান থেকে এই পর্যন্ত
এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে দেখো দিস ইজ এক্স মাইনাস 4 এবং 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে দেখো যে স্ট্রাকচারটা দাঁড়ালো, এই যে ফর্মুলা ছিল dx ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এই ফর্মুলা তোমাদের নিশ্চয় মনে আছে, দিস ইজ 1/a tan ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা এই ফর্মেটে যদি চিন্তা করি, এখানে 3 ধ্রুবক বামে নিয়ে আসি, 1/a 1/a এ দেখো এখানে 3 tan ইনভার্স এক্স বাই এ, এক্স মানে এখানে এক্স মাইনাস 4 আর এ মানে 3 প্লাস সি। তাহলে এখানে 3 এবং 3 কাটা গিয়ে থাকবে tan ইনভার্স এক্স মাইনাস 4/3 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই নিয়মের আরও একটা অঙ্ক আমরা দেখাই, যাতে নিয়মটা আমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হয়। তাহলে দেখো আরেকটা অঙ্ক আমরা দেখতেছি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 4x মাইনাস এক্স স্কয়ার। এখানে একটু খেয়াল করো যে এক্স স্কয়ারের আগের যে চিহ্নটা সেটা কিন্তু নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং আমাদের সাজাতে হবে দ্বিতীয় যে প্রসেসটা দেখিয়েছিলাম সেইভাবে। দেখো আমি একটু সাজিয়ে দিচ্ছি, dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এই এক্স স্কয়ারের আগের চিহ্নটা যদি আমরা কমন নেই, তাহলে এক্স স্কয়ার মাইনাস 4x। একটু খেয়াল করলে দেখবে মাইনাস এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x। এটাকে যেহেতু পূর্ণবর্গ আকার লিখতে হবে, আমরা জানি এটা পূর্ণবর্গ আকার লিখতে হলে এখানে একটা 4 লাগবে, তাহলে আমরা বাড়তি হিসেবে এখানে রাখলাম -4। এটা ব্যালেন্স করার জন্য এখানে আমরা 4 লিখে দেব। তাহলে দিস ইজ dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এই 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস, এটা আমরা দেখলেই বুঝি দিস ইজ এক্স মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই একটা সূত্র পড়েছিলে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। কী ছিল সূত্রটা? ফর্মুলাটা ছিল লন এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটা এখানে যদি ফেলি, একটু খেয়াল করো, সরি এটা ছিল, দুঃখিত, এটা এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, ফর্মুলাটা ছিল এইটা, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো এটার ফর্মুলা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা এই সাইন ইনভার্স এক্স বাই এ এই ফর্মুলা যদি আমরা ফেলি, তাহলে এখানে খেয়াল করো এ মানে 2 আর এক্স মানে এখানে এক্স মাইনাস 2। সো দিস ইজ 1/a, সরি 1 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স মানে এক্স মাইনাস 2 আর এ মানে 2 প্লাস সি। এটাই অ্যান্সার। তাহলে আশা করি এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা পারবে। আমরা দ্বিতীয় আরেকটা নিয়ম দেখব। দ্বিতীয় আরেকটা নিয়ম একটু খেয়াল করো, যদি এই আকৃতির অঙ্ক থাকে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a প্লাস বি cos স্কয়ার এক্স, অথবা ইন্টিগ্রেশন dx বাই a প্লাস বি সাইন স্কয়ার এক্স, অথবা dx বাই a cos স্কয়ার এক্স প্লাস বি সাইন স্কয়ার এক্স প্লাস সি। এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হলো, এক্ষেত্রে হর ও লব উভয়কেই, হর ও লবকে সেক স্কয়ার এক্স দ্বারা গুণ করব, সেক স্কয়ার এক্স দ্বারা গুণ করতে হবে,
অতঃপর হরকে tan x এর রাশিমালায় রূপান্তর করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এই ধরনের অঙ্কে হয় cos স্কয়ার x থাকবে অথবা sin স্কয়ার x অথবা cos স্কয়ার এবং sin স্কয়ার উভয়ই থাকবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হর এবং লবকে আমরা sec স্কয়ার x দ্বারা গুণ করব। গুণ করার পর হরকে tan x এর রাশিমালায় রূপান্তর করব এবং tan x সমান y ধরব। আমি এই নিয়মের একটা অঙ্ক করি, আর তোমরা বই দেখে বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। একটু খেয়াল করো। সাপোজ আমি অঙ্কটা করতেছি dx ডিভাইডেড বাই sin স্কয়ার x প্লাস 5 cos স্কয়ার x প্লাস 3। দেখো এখানে sin স্কয়ার x এবং cos স্কয়ার x উভয়ই আছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি হর এবং লবকে sec স্কয়ার x দ্বারা গুণ করতে হয়। তাহলে sec স্কয়ার x dx আর নিচে হবে sec স্কয়ার x sin স্কয়ার x প্লাস 5 cos স্কয়ার x প্লাস 3। তাহলে sec স্কয়ার x dx আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। sec স্কয়ার x মানে 1/cos স্কয়ার x sin স্কয়ার x প্লাস 5 cos স্কয়ার x প্লাস 3। তাহলে একটু খেয়াল করো sec স্কয়ার x dx। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে tan স্কয়ার x, এরপরে এই cos স্কয়ার x কাটা যাবে, থাকবে প্লাস 5 এবং এটা হবে 1/cos স্কয়ার মানে sec স্কয়ার তোমরা জানোই। তাহলে 3 sec স্কয়ার x। ওকে, আমরা যদি এর পরের লাইনটা যদি দেখি, আমি একটু উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। তাহলে এর পরের লাইনটা একটু দেখো। আমরা জানি হরকে tan x এর রাশিমালায় পরিণত করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি tan স্কয়ার x প্লাস 5 3 ইন্টু sec স্কয়ার x মানে 1 প্লাস tan স্কয়ার x। এইভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে দাঁড়াবে sec স্কয়ার x dx ডিভাইডেড বাই, একটু খেয়াল করো এটা হবে 3 tan স্কয়ার x। তাহলে 3 আর 1 4 tan স্কয়ার x প্লাস 3 সরি এটা হলো 3 আর এটা হলো 5। তাহলে একবারে আমরা লিখতে পারি 8। হ্যাঁ, এবার আমরা বলছিলাম যে tan x এর পরিবর্তে আমরা y ধরতে পারি। তাহলে ধরি tan x সমান y। আমরা জানি tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x dx দিস ইজ dy। একটু খেয়াল করো এই sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা dy বসাতে পারি এখানে। সো দিস ইজ dy ডিভাইডেড বাই, এই দুটো থেকে অনায়াসে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন গেলে এটা tan স্কয়ার x, tan x মানে y, সো দিস ইজ y স্কয়ার প্লাস 8 থেকে আমরা এটা 4 কমন নিয়েছি, তাহলে আছে 2। দ্যাট ইজ 1/4। এটাকে লিখতে পারি dy ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার। একটু খেয়াল করে দেখো এই ধরনের অঙ্ক আমরা করে আসছি।
ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যার রেজাল্ট হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ। আমরা একটু আবারও উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। তাহলে দেখো এই লাইনের পরে দিস ইজ 1/4 আগেই ছিল, আর এটা ফর্মুলা হলো 1/a tan ইনভার্স এক্স বাই, এখানে এক্স মানে ওয়াই বাই √2 প্লাস সি। আমরা একটু সাজিয়ে এটা উপরে নিচে √2 দিয়ে গুণ করলে এটা হবে √2/8 tan ইনভার্স, এটাও চাইলে আমরা উপরে নিচে √2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে হবে √2y, y মানে tan x ডিভাইডেড বাই 2 প্লাস সি। দিস ইজ দ্য রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দুটো নিয়ম দেখলাম, আরেকটা নিয়ম আমরা দেখব, বেশ গুরুত্বপূর্ণ নিয়ম। দেখো তৃতীয় নিয়মটা, যদি এই ধরনের অঙ্ক থাকে dx ডিভাইডেড বাই a প্লাস b cos x অথবা dx ডিভাইডেড বাই a প্লাস b sin x অথবা dx ডিভাইডেড বাই a cos x প্লাস b sin x প্লাস c, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমেই সাজাতে হবে cos x সমান, সাজাও এইভাবে, cos x সমান 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এই সূত্র নিশ্চয়ই তোমরা জানো। একইভাবে sin x সমান 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। প্রথমে এইভাবে সাজাও, তারপর সরল করো, এরপর হরকে tan x বাই 2 এর রাশিমালায় পরিণত করো, রাশিমালায় রূপান্তর করো। অবশেষে ধরো হচ্ছে tan x বাই 2 ইকুয়াল y। তাহলে এই প্রসিডিউরগুলো মেনটেন করলেই অঙ্কটা তুমি করতে পারবে। এই তিন ধরনের অঙ্কের ক্ষেত্রেই দেখো, cos x এর পরিবর্তে তুমি এই ফর্মুলা, sin x এর পরিবর্তে এই ফর্মুলা ব্যবহার করবে, এরপর সরল করবে। সরল করার পর হরকে tan x বাই 2 এর রাশিমালায় রূপান্তর করে tan x বাই 2 সমান y ধরবে, অনেকটা আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা এই নিয়মের একটা অঙ্ক আমরা করতে পারি, একটু খেয়াল করো। সাপোজ দিস ইজ dx বাই cos x মাইনাস 3 sin x প্লাস 2। হ্যাঁ, এইখানে অঙ্কটা এই যে স্ট্রাকচার আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই স্ট্রাকচারে। তাহলে আমরা অঙ্কটা করার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে পারি। cos x মানে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, সূত্র 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তারপর 3 sin x মানে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 2। তাহলে আমরা যদি সরল করি, একটু খেয়াল করো, dx নিচে লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তাহলে এখানে থাকবে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, আর এখানে থাকবে মাইনাস 6 tan x বাই 2, আর এটা হবে 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু সরল করি, আমরা উপরে লাইন মুছে দিয়ে উপরে লিখতে পারি। একটু খেয়াল করে দেখো, হ্যাঁ
এটাকে আমরা লিখতে পারি, দেখো এই যে এটা উপরে চলে যাবে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, তাহলে আমরা উপরে লিখতে পারি sec স্কয়ার x/2 dx। আর নিচে হবে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে 2 tan স্কয়ার x/2, সেখান থেকে tan স্কয়ার x/2 চলে গেলে থাকবে tan স্কয়ার x/2, tan স্কয়ার x/2। তারপর এটা -6 tan x/2, এবং এটা 1 আর 2 হচ্ছে 3, 1 আর 2 3 হবে। ওকে, আমরা এই লাইনটা মুছে দিচ্ছি। দেখো আমরা হরকে tan x/2 এর রাশিমালায় পরিণত করছি, তাহলে আমরা জানি ধরতে হবে tan x/2 ইকুয়াল y। তাহলে আমরা জানি tan এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার, সো দিস ইজ sec স্কয়ার x/2, কিন্তু যাকে x মনে করলাম সেটা আসলে x/2, তাহলে তার অন্তরজ দ্বারা গুণ হবে, যার অন্তরজ হচ্ছে হাফ, সো দিস ইজ dy। এখান থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার x/2 dx ইকুয়াল টু dy। তাহলে sec স্কয়ার x/2 dx দিস ইজ ইকুয়াল টু dy। আর সরি, এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা বাদ করে দিয়েছিল, একটু খেয়াল করুন, টু dy। আর tan x/2 যেহেতু y, তাহলে এটাকে লিখতে পারি y স্কয়ার মাইনাস 6y প্লাস 3, দ্যাট ইজ 2টা যদি বামে নিয়ে আসি dy। একটু খেয়াল করো, এটাকে আমরা y মাইনাস 3 হোল স্কয়ার যদি লিখি, দ্যাট ইজ y স্কয়ার মাইনাস 6y প্লাস 9, কিন্তু এখানে আছে প্লাস 3, তাহলে আমাদের বিয়োগ করতে হবে 6। আশা করি বুঝতে পেরেছো। আমি তারপরে আরেকবার বোঝাই দিই, এটা হলো y স্কয়ার মাইনাস 6y প্লাস 9, কিন্তু এখানে আছে প্লাস 3, এই কারণে 6 বিয়োগ করলাম। আবার এই 6কে আমরা লিখতে পারি √6 হোল স্কয়ার। তাহলে দেখো একটা ফর্মুলা তোমরা পড়েছিলে এরকম, dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। এই যে সূত্রটা পড়েছিলে, ফর্মুলাটা ছিল 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c, এই ফর্মুলাটা হবে। সো দিস ইজ 1/2a, a মানে √6, a মানে √6, দিস ইজ ln, উপরে হবে y মাইনাস 3, এটা হলো x মাইনাস a মানে √6 ডিভাইডেড বাই x প্লাস a, তাহলে y মাইনাস 3 প্লাস √6 প্লাস c। এবার আমাদের একটু সরল করলেই হবে। সরলটা হচ্ছে, আমি একটু উপরে লিখতেছি, একটু বুঝে দিয়ে এখানে y এর মান বসাতে হবে। তোমরা জানো y এর মান এখানে tan x/2, তাহলে এই 2 কাটা, এটাকে আমরা লিখতে পারি 1/√6 অথবা √6/6 ln y এর মানটা যদি বসিয়ে দেই, দিস ইজ tan x/2 মাইনাস 3 মাইনাস √6 ডিভাইডেড বাই tan x/2 মাইনাস 3 প্লাস √6 প্লাস c। এটি অ্যান্সার রাখতে পারো তোমরা। তাহলে আশা করি এই নিয়মের অঙ্কগুলো তোমরা করতে পারবে। এই অনুশীলনীতে আরও 4টি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। আজকে আর এই 4টি নিয়ম না করে আগামী কোনো ক্লাসে সেই 4টি নিয়ম নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা ঠিকমতো করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।